পর্দার বেলটা বানানোর জন্য প্রথমে আমি একটা কাপড় গুল গুল করে কেটে নিলাম কিছু পাপড়ির জন্য। আর একটা মাপ নিয়েই কাটতে হবে। এখন আমি 4 ভাঁজ করে এখন সাইডটা সেলাই করে নেব। সাইডটা সেলাই করে নিলে এভাবে আসবে দেখতে। এই যে আমি অনেকগুলো পাপড়ি রেডি করে নিলাম। আর এই পাপড়ির জন্য একটা পর্দার বেল্টের জন্য ফুলের জন্য কমপক্ষে 10টা পাপড়ি লাগে, 5টা 5টা করে, দুটো স্টেপের। এখন আমি একে একে সবটাই সেলাই করে নেব 5টা 5টা করে। এখানে আমি 5টা আগে সেলাই করে নেব, একটার সাথে একটা জোড়া লাগিয়ে লাস্টের গুলো আরেকটার সাথে জোড়া লাগিয়ে দিব। এভাবে করে আমি দুটো স্টেপ করে একটার সাথে 8টা জোড়া লাগিয়ে দিব। 5টা 5টা করে এখন 10টা হয়ে গেছে। খুব নিখুঁতভাবে সেলাই করতে হবে এবং খুব সুন্দরভাবে ফিনিশিং আনতে হবে। এখন আমি পর্দার বেল্টের জন্য এই যে কাপড় মোটা দিকে সেলাই করে নিয়েছি, এটা সেলাই করে এখন আমি উল্টে দিব। আর সাথে এই যে গোল করে দুটো কাপড় জোড়া লাগিয়ে সেলাই করে নিয়েছি, এটা আমি উল্টে দিব। উল্টে এই মধ্যখানে বসাবো। এখানে আমি কিছু কাপড়ের টুকরা ঢুকিয়ে দিয়েছি। আর এখন ভালো করে এটা সেলাই করে নেব, সাইড দিয়ে নিখুঁত ছোট ছোট করে সেলাই করে নেব যাতে সেলাইটা দেখা যায় না। এই বেলটা আমি এখন উল্টো দিকে বেলটা বসাবো। বেলটা আগে চারিদিকে একটু সেলাই করে নেব ভিতর মধ্য বরাবর। এখন পিছন দিকে বসানোর জন্য আরেকটা কাপড় কেটে নেব। এই কাপড়টা আমি উল্টে দিব, দুটো কাপড় একসাথে সেলাই করে নিয়ে এখন উল্টে দিব। উল্টে দিয়ে চারিদিক সেলাই করে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর বেল্টের কিন্তু দুপাশে আমি সেলাই করে ডায়াল স্টিচ লাগিয়ে দেব যাতে পল্টার বেল্ট আটকানোর জন্য। আমি এভাবে করে দুটো শেষ করে নেব। দেখুন রেডি হয়ে গেল আমার পর্দার বেল্ট।